সভাপতি জনাব ইয়াসিন আলী এবং বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হাসান সহ আমাদের যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আগামী 27 এবং 28 তারিখের যে দুইটি প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের প্রস্তুতি সম্পর্কে এখন লিখিত বক্তব্য পাঠ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনাইম মুন্না। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আগামীকাল 27 ও 28 মে ঢাকায় জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ 2 দিনব্যাপী কর্মসূচি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে দেশের তরুণ প্রজন্ম। ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের প্রতিনিধিত্বকারী তরুণদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার সিরিজ এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। এই আয়োজন বিএনপির একটি দীর্ঘমেয়াদী সুপরিকল্পিত রাজনৈতিক দর্শনের অংশ, যেখানে তরুণদের ক্ষমতায়ন, নীতি নির্ধারণী, অংশগ্রহণ এবং স্বপ্ন পূরণের ক্ষেত্র তৈরি করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিএনপি বিশ্বাস করে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তরুণদের কণ্ঠস্বরকে সামনে আনতে হবে। তাদের মতামত, প্রত্যাশা ও সমস্যা যদি রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত না হয় তবে উন্নয়ন হবে অসম্পূর্ণ এবং গণতন্ত্র থাকবে অমূল্য হয়ে। জনাব তারেক রহমানের নেতৃত্বে তরুণদের প্রতি এই দৃঢ় অঙ্গীকারী বিএনপি রাজনৈতিক নীতির কেন্দ্রে রয়েছে। তাই তরুণদের নিয়ে এই ধারাবাহিক সেমিনার ও সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি বৃহৎ নীতিগত প্রয়াস, যার মাধ্যমে ভবিষ্যতের রাষ্ট্র চিন্তায় তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই তরুণরা ছিলেন অগ্রসারীর শক্তি। ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন কিংবা ভোটের অধিকার প্রতিষ্ঠা, প্রতিটি লড়াইয়ের কেন্দ্রে ছিলেন তারুণ্যের সাহস, আত্মত্যাগ ও নেতৃত্ব। সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতায় রক্তক্ষয়ী জুলাই গণঅভ্যুত্থানেও তরুণরাই ছিলেন অগ্রণী ভূমিকায়। ইতিহাস আমাদের দেখিয়েছে, যখনই দেশ সংকটে পড়েছে তরুণরাই এগিয়ে এসে জাতিকে পথ দেখিয়েছে। বিএনপি এই ঐতিহাসিক সত্যকে সম্মান করে এবং বিশ্বাস করে তরুণ প্রজন্মই এই দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারক ও গণতান্ত্রিক কাণ্ডারী। সুতরাং বিএনপি তরুণদের কেবল ভোটার বা জনশক্তি হিসাবেই নয়, বরং রাষ্ট্র গঠনের সহ স্থপতি ও রাজনৈতিক পরিবর্তনের নেতৃত্ব দাতা হিসেবে বিবেচনা করে। বিএনপি রাজনীতি, রাষ্ট্রচিন্তা ও সাংগঠনিক বিকাশে তরুণদের অবদান সবসময় ছিল অনস্বীকার্য। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অনিঃশেষ ত্যাগ ও সাম্প্রতিক রক্তক্ষয়ী গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায় সৃষ্টি করেছে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণ প্রজন্ম বহুমাত্রিক সংকট ও চ্যালেঞ্জের মুখোমুখি। কর্মসংস্থানের ঘাটতি, শিক্ষায় বৈষম্য ও দক্ষতার ঘাটতির পাশাপাশি রয়েছে লাগামহীন দ্রব্যমূল্য, কৃষক ও শ্রমজীবী মানুষের প্রতি দীর্ঘদিনের কাঠামোগত অবিচার, মত প্রকাশের স্বাধীনতার দমন পীড়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং সমাজ জুড়ে গভীরতর অসাম্য।
এই বাস্তবতায় বিএনপি ঘোষিত 31 দফা জাতীয় রূপরেখা কেবল একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং এটি সময় উপযোগী, বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি পূর্ণাঙ্গ কাঠামো। এই রূপরেখার প্রতিটি স্তম্ভে তরুণদের প্রয়োজন, স্বপ্ন ও সম্ভাবনাকে দেওয়া হয়েছে সর্বোচ্চ গুরুত্ব। এতে কেবল কর্মসূচি নয়, রয়েছে ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণে তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ নিশ্চিত করার অঙ্গীকার, যেখানে সুযোগ, ন্যায্যতা ও স্বকীয়তা থাকবে প্রতিটি সিদ্ধান্তর কেন্দ্রে। সেমিনার ও সমাবেশের মাধ্যমে বিএনপি তরুণদের সরাসরি নীতি নির্ধারকদের সঙ্গে যুক্ত করতে চায়। তাদের অভিজ্ঞতা ও মতামত যেন জাতীয় আলোচনায় প্রতিফলিত হয়, তারা যেন বিকল্প চিন্তা, সমাধান ও নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে পারে। এই লক্ষ্যেই এই আয়োজন। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে তরুণদের সক্রিয় অংশগ্রহণই গণতন্ত্রের পুনর্গঠন ও একটি আধুনিক মানবিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন করতে পারে। 27শে মে বিকেল 3টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার। এই আয়োজন তরুণদের চিন্তা ও প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের একটি নীতি নির্ধারণী মঞ্চে পরিণত হবে। এখানে রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক সম্ভাবনা, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জলবায়ু ও মানবাধিকার সহ নানামাত্রিক বিষয়ে তরুণদের অভিমতকে গুরুত্ব দিয়ে আলোচনা হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর জনাব আব্দুল মঈন খান। অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিত্বশীল ও চিন্তাশীল বক্তারা, যারা তরুণ সমাজের ভাবনার প্রতিধ্বনি হবে। 28শে মে বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে এই প্রক্রিয়ার একটি বৃহৎ গণতান্ত্রিক প্রতিফলন। এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, গণমানুষের নেতা ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হিসাবে। তিনি তরুণদের উদ্দেশ্যে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল উপস্থাপন করবেন। সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে সর্বজনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, জনাব ডক্টর আব্দুল মঈন খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি, সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জনাব সালাউদ্দিন আহমেদ, সদস্য জাতীয় স্থায়ী কমিটি বিএনপি। এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক জমায়েত নয়, এটি হবে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও চিন্তার এক মিলন মেলা। এখানে আমাদের অন্যান্য সমাবেশে যেভাবে অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, সহদ এবং সাধারণ সম্পাদকবৃন্দ এখানে তারাও তাদের স্ব ভূমিকায় থাকবেন। এই আয়োজন তরুণরা কেবল শ্রোতা নয়, তারা হবেন সক্রিয় অংশগ্রহণকারী, মত প্রকাশকারী এবং ভবিষ্যতের নির্মাতা। তারা মনোযোগ দিয়ে শুনবেন দলের নীতি ও পরিকল্পনা, আবার নিজেরাও জানাবেন তাদের প্রত্যাশা, প্রস্তাবনা ও অভিজ্ঞতা। এই দ্বিমুখী সংলাপের মাধ্যমে বিএনপি তার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গণতান্ত্রিক ও তরুণ বান্ধব করে তুলতে চায়। বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং দলের প্রকৃত চালিকা শক্তি। তরুণদের চিন্তা, নেতৃত্ব ও অংশগ্রহণের ভিত্তিতে একটি অংশগ্রহণমূলক, মানবিক ও উন্নয়নমুখী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলাই বিএনপির অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য। এই সকল কর্মসূচি সেই লক্ষ্য পূরণে একটি বাস্তব ও সময়োপযোগী পদক্ষেপ।
দলমত, শ্রেণী পেশা ও মতাদর্শের ভিন্নতা অতিক্রম করে তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন স্বপ্নে, একটি ন্যায্য, আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে। বর্তমানে তরুণদের সবচেয়ে বড় বঞ্চনা হচ্ছে তাদের সাংবিধানিক অধিকার, ভোটাধিকার থেকে তাদের বঞ্চিত হওয়ার নির্মম বাস্তবতা। একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের সুযোগ না থাকায় তারা তাদের মত, মনোভাব ও ভবিষ্যৎ গড়ার অংশীদার হতে পারছে না। আর এই বঞ্চনা শুধু রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক, সামাজিক এবং নৈতিক ভবিষ্যৎকেও অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। গণতন্ত্র তখনই অর্থবহ হয় যখন দেশের প্রতিটি নাগরিক, বিশেষ করে তরুণ প্রজন্ম, তাদের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা নির্ধারণে ভূমিকা রাখতে পারে। বিএনপি মনে করে এই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা না হলে পরিবর্তন টেকসই হবে না এবং তরুণদের আকাঙ্ক্ষা বারবার লুণ্ঠিত হবে। তাই এই কর্মসূচি শুধু সচেতনতা সৃষ্টির নয়, এটি একটি রাজনৈতিক জাগরণ, যেখানে তরুণরা তাদের অধিকার বুঝে নেবে, রক্ষা করবে এবং তা আদায়ের লড়াইয়ে নেতৃত্ব দিবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, বিএনপি সবসময় নিজেকে একটি তারুণ্য নির্ভর রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, তারা গণতন্ত্র রক্ষার প্রেরণা, সংগ্রামের সম্মুখভাগ এবং ভবিষ্যতের রাষ্ট্র চিন্তার ধারক। আমাদের চলমান সকল কর্মসূচি সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় তরুণদের রাষ্ট্র গঠনের অংশীদার হিসেবে গড়ে তোলার নিরন্তর প্রয়াস। এই প্রেক্ষাপটে আমরা দেশের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা এই কর্মসূচির তথ্য, বক্তব্য ও বার্তাগুলো দেশ জুড়ে পৌঁছে দিতে রিপোর্টার ও ক্যামেরা পার্সন পাঠিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। তরুণদের কণ্ঠস্বর যেন সারা বাংলাদেশ শুনতে পায়, এই দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের সর্বোচ্চ চাওয়া। আপনাদের সকলকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এই লিখিত সংবাদ সম্মেলন শেষ করছি। ধন্যবাদ সকলকে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে। তাহলে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইসলাম নয়নকে আহ্বান জানাচ্ছি। আসলে তরুণদের নিয়ে সবসময় এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস এদেশের মানুষ লক্ষ্য করেছে। বিশেষ করে স্বাধীনতা উত্তর আমরা লক্ষ্য করেছি তরুণদেরকে দুর্বৃত্তায়নে বন্দী করে রাখা হয়েছিল এবং অপরাধ এবং তরুণ সমাজ সমার্থক শব্দে পরিণত হয়েছিল। তো গত 16 বছরও আমরা দেখেছি যে তরুণরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। তরুণরা বাংলাদেশের তাদের ভোটাধিকার যেমন প্রয়োগ করতে পারেনি, পাশাপাশি তরুণদের ব্যাপারে বলা হয়েছিল যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, কিন্তু আসলে এই চাকরিটা ছিল দলীয় পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ। আর এছাড়া আরেকটি বিষয়ে এর মধ্যে আমরা বলেছিলাম যে পাবলিক সার্ভিস কমিশন নামে একটি কমিশন ছিল, সেখানে কিন্তু নিরপেক্ষভাবে কেউ সেখানে চাকরি পাওয়ার সুযোগ হয়নি। কারো যদি সরকারি দলের পরিচয়ের বাইরে ওই পরিবারে কিংবা আত্মীয়স্বজনের মধ্যে কোনো পরিচয় থাকতো, তাহলে তাকে কিন্তু ওখানে কোয়ালিফাইড করা হতো না। এখনকার তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র যাতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের যদি মেধা, মনন, শক্তি, সাহস এবং সম্ভাবনা থাকে, এই সম্ভাবনাকে ধারণ করার জন্য তারা একটা নিরাপদ আশ্রয় চায়। আমরা মনে করি বাংলাদেশের তরুণদের মেধা, মনন, শক্তি, সাহস, সম্ভাবনা এবং স্বপ্নকে ধারণ করা এবং লালন করার সক্ষমতা বিএনপির রয়েছে। এবং বিএনপি যদি ক্ষমতায় আসে, প্রথম 18 মাসের মধ্যে তরুণদের জন্য 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বলা হয়নি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে। চাকরি পাওয়ার ক্ষেত্রে তরুণদের মেধা, মনন, যোগ্যতা মূলত প্রধান তাদের চাবিকাঠি হবে। তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র থেকে তারা যাতে বৈষম্যের শিকার না হয় এবং রাষ্ট্র থেকে তারা যাতে সব ধরনের
পৃষ্ঠপোষকতা লাভ করে নিরপেক্ষভাবে। এবং পার্টির পক্ষ থেকে এবং শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে অভিযোগ বিষয়টা তা না, সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে তার অভিযোগ আছে, তাদেরকে আর খোঁজখবর নেওয়া হচ্ছে না। আপনাদের অবস্থান। আপনি পরিচয়টা একটু প্লিজ দেন, আমি ছাত্র দলের সাধারণ সম্পাদককে দিচ্ছি। আচ্ছা, তাহলে এই উত্তরটা দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসানকে। ধন্যবাদ। আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা সবাই ছাত্র আন্দোলনের কর্মী, একসময় ছিলাম, আপনারা সবাই জানেন। বিষয়টি হলো, এইটি আমাদের মূল দাবি। যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এখন প্রশ্নটি হলো, পুনর্বাসন কে করবে? সরকার নিশ্চয়ই। রাষ্ট্র পুনর্বাসন করবে। রাষ্ট্রকে চালাবে? সরকার চালাচ্ছে। বিএনপি তো চালাচ্ছে না, ছাত্রদল তো চালাচ্ছে না। আমরা আগেও বিরোধী দল ছিলাম, এখনো বিরোধী দল আছি। আপনি দেখবেন আমাদের জায়গা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে কোনো ছাত্রের যে কোনো বিপদ আপদে, যে কোনো ছাত্র সংগঠনের যে কোনো সমস্যায় আমরা কিন্তু সব সময় জাতীয়তাবাদী ছাত্র দল তাদের কাছে পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের রিজভী সাহেব দেখতে গিয়েছিলেন, আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব। এই বিষয়টি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ করছি। আপনি জানেন, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি পরিবারের খোঁজ খবর নিয়েছে। ইভেন গত রোজার ঈদে প্রত্যেকটি পরিবারের কাছে আমরা গিয়েছি, যতটুকু আমাদের সামর্থ্য ছিল প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি। আগামী কোরবানি ঈদে জনাব তারেক রহমানের নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদল এবং আমরা সাথে অন্যান্য যারা অঙ্গ সংগঠন আছে, আমরা প্রত্যেকটি পরিবারের কাছে গিয়েছি। যারা আহত হয়েছে, যারা বিদেশে চিকিৎসাধীন ছিল, আপনাকে বলতে পারি সিঙ্গাপুরে যারা চিকিৎসাধীন ছিল, থাইল্যান্ডে যারা চিকিৎসাধীন ছিল, আমাদের যুবদলের সভাপতি আব্দুল মুন্নার নেতৃত্বে, সেখানেও তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জিনিসটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আপনি করেছেন। জিনিসটি হলো, পুনর্বাসন এবং সহায়তার মূল দায়িত্বটি হলো রাষ্ট্রের, মূল দায়িত্বটি হলো সরকারের। যাদের রক্তের উপরে ভর করে এই সরকার বসে আছে, যে শহীদদের রক্তের উপরে ভর করে সরকার বসে আছে, আজকে পর্যন্ত শহীদদের পুনর্বাসনের কোন উদ্যোগ আমরা দেখিনি। 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে শহীদ পরিবারকে। আপনি খোঁজ দিয়ে দেখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা ছাত্র দল এবং আমরা যারা সহযোগী আছি, আমরা সবাই মিলে ছাত্র আন্দোলনে দিচ্ছি। ছাত্র আন্দোলনের কর্মীদেরকে আমরা সউদ্যোগে কর্মীরা অর্থায়ন করে 5 লক্ষ টাকার বেশি অনেককে দিয়েছি, কিন্তু রাষ্ট্র মাত্র 5 লক্ষ টাকা দিয়েছে। আজকে পর্যন্ত কোন শহীদ পরিবারের যারা সদস্য আছে, তাদের চাকরির ব্যবস্থা হয়নি, যেটি খুব সহজ কাজ। তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হয়নি, তাদের স্থায়ীভাবে অর্থনৈতিক মুক্তির কোনো ব্যবস্থা হয়নি। শেষ করবো একটি কথা বলে, বাংলাদেশে এখন একটি অপরাজনীতি চলছে। একজনের দোষ আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেয়। এবং আরেকটি জিনিস বলবো, সবসময় আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি। গণতন্ত্রের বিকল্প অতীতে 16 বছর শুনেছি উন্নয়ন যেমন গণতন্ত্রের বিকল্প না, সংস্কার গণতন্ত্রের বিকল্প না, বিচার গণতন্ত্রের বিকল্প না। আমরা সংস্কার চাই, আমরা উন্নয়ন চাই, আমরা বিচারও চাই। আমরা সবচেয়ে বেশি ভিত্তি করেছি, সুতরাং বিচারের দাবি আমাদের সবচেয়ে বেশি। আমরা সব চাই, সাথে সাথে আমরা মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্রও চাই। আমরা অতীতে যেভাবে ছিলাম, ভবিষ্যতেও আমরা সেইভাবে ইনশাআল্লাহ থাকব। আমি একটু যোগ করি, আমাকে আপনার নাম্বারটা দিবেন প্লিজ, আমি ছবিগুলো দিয়ে দেব। সিঙ্গাপুরে ছাত্র জনতার আন্দোলনে আহত হয়েছিলেন এরকম 11 জনের ওখানে ট্রিটমেন্টের জন্য সরকার পাঠিয়েছিল, কিন্তু তাদের বেসিক ট্রিটমেন্টের বাইরেও তাদের অনেক কিছু সাপোর্ট দরকার ছিল, যেটা আমাদের দল থেকে আমরা ওখানে, যেমন তাদের এমন 2-1 জন আহত ছাত্র ছিল যাদের 5 মিনিট দাঁড়িয়ে থাকার ক্যাপাসিটি নাই, তাদের স্পাইনাল কোডে গুলি, তো গাড়ি দরকার, এমবাসি প্রপার টাইমে গাড়ি দিতে পারছে না। তখন আমাদের বিএনপির ওখানে সবচাইতে ভূমিকা রেখেছিল বিএনপির সিঙ্গাপুর বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রবিন। তার উদ্যোগে তাদেরকে গাড়ির ব্যবস্থা করে দেওয়া হতো। ওখানে যশোর রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্টে তাদের কোনো সময় খাওয়া, অনেক সময় দেখা গেলো এমবাসি যেটা সাপোর্ট করছে না, অনেক সময় পাচ্ছে না, এমবাসির আমি দোষ দিচ্ছি না, তাদের একটা জিনিস হয়তো এই টাইমে তাদের একটা ফুড সাপোর্ট দরকার, ও রেস্টুরেন্টে বলা ছিল, তারাই ব্যবস্থা করেছে। আমাদের
ওখানকার এই একসময় যুব দলের সিঙ্গাপুরের প্রেসিডেন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছিল আজ থেকে 20 বছর আগে। তা এখন আমি নিজে তাদেরকে আর্থিক সহযোগিতা, চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা একটা বিরাট অঙ্কের টাকা সহযোগিতা করে এসেছি। আমি আপনি যদি ওই নাম্বারটা দিবেন, আমি ওখানকার ভিডিও এবং ওই ছবিগুলো আমি আপনাকে দিয়ে দেব। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি SN জিলানীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি, আপনি লোকের কথা বলেছেন, লোক এসেছে। আমি এখানে একটি দ্বিমত পোষণ করছি, কারণ চট্টগ্রামে আমরা 10 তারিখে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ করেছি। চট্টগ্রামের সব থেকে বড় মাঠ ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ। এখানে কোনো লোক আসে নাই, আমরা তরুণদের সমাগম দেখেছি, একটি মিলন মেলা দেখেছি, তাদের উচ্ছ্বাস দেখেছি আমরা তরুণদের। খুলনাতে ঠিক একইভাবে আমরা সার্কিট হাউসে আমাদের তারুণ্যের এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ, আমাদের যে টার্গেট ছিল তরুণদেরকে এখানে আকর্ষিত করে নিয়ে আসা, আমরা সেটা শতভাগ সফল হয়েছি। বগুড়াতে আমাদের একইভাবে আমরা বগুড়ামপুর এবং রাজশাহী ডিভিশনের তরুণ সমাজের যারা রয়েছেন, যে বিভিন্ন শ্রেণী পেশা, তাদেরকে আমরা একত্রিত করেছিলাম। আমরা আশা রাখছি সকল রেকর্ড ভঙ্গ করে লোক নয়, তরুণ সমাজে ঢাকার দিকে আসার জন্য মুখিয়ে আছে। এই 4টি বিভাগ থেকে আমি বিশ্বাস করি অন্তত 15 লক্ষ তরুণ ঢাকাতে এসে এই সমাবেশে যোগ দেবে এবং এই সমাবেশে যোগ দেওয়ার মধ্য দিয়ে সফল করবে এবং সফলতার মধ্য দিয়ে আমাদের তরুণদের যে প্রথম যে দাবি, আমাদের তারা 17 বছর তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা তাদের ভোটের অধিকারের যে আন্দোলন আমরা করছি আমাদের সাথে সামিল হবে। আমরা বিশ্বাস করি তরুণদের ভোটের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে চলছে, সেই আন্দোলন আরো এক ধাপ আমরা সামনের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। আমরা কি শেষ করতে পারি? ধন্যবাদ সকল সাংবাদিক ভাই বোনদের। আমরা আপনাদেরকে